হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, এঙ্গেজমেন্ট 12 কারেক্ট। ঠান্ডা লেগেছে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রায় 1.5 বছর পরে আমার এই পেজ থেকে করা সেকেন্ড লাইভ আমার। তো সেদিনের লাইভের কিছু অংশ, মানে কিছু কথা আমি আসলে শেষ করতে পারিনি, ডিউ টু মেবি নেটওয়ার্ক প্রবলেমকে তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। তো আমার আজকের করা লাইভেরও উদ্দেশ্য একটাই, যে আমার আগের লাইভ ভিডিওগুলো যারা বিভিন্নভাবে লাইভ স্ট্রিম মেকারে ছড়াচ্ছেন, বা আগের ভিডিও, আগের ছবিগুলো বিভিন্ন ফেক আইডি থেকে যারাই ছড়াচ্ছেন না কেন, আমি তাদের মানে তাদেরকে সতর্ক করার জন্যই আসলে আমার এই লাইভটা। তো ডেফিনেটলি সবাই জানে যে একজন মেয়ে মানুষের পক্ষে মামলা করা একটু ডিফিকাল্ট ব্যাপার। মামলা অনেক ঝামেলার ব্যাপার। এবং ডেফিনেটলি আমি গুলশানে থাকি, অ্যান্ড এখান থেকে পুরান ঢাকা যে কোর্টেই হোক না কেন, এটা অনেক লেন্দি একটা প্রসিডিওর। বাট আমি আসলে এই সিদ্ধান্তেই এসেছি যে আমি যদি কারো মানে আমি যদি এই প্রোপাগ্যান্ডাগুলোকে বন্ধ করতে চাই, আমাকে অবশ্যই মামলা করতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। না হলে আসলে আমার আগের লাইভগুলো, লাইভ স্ট্রিম মেকার দিয়ে যারা ছড়াচ্ছেন, বা আগের ছবি, আগের ফেক আইডি, মানে আমার আগের ছবি বা আগের মানে যেমন আগে আমার অনেক বছর আগে একটা টিকটক আইডি ছিল, কি সব আইডি ছিল আমার, টিকটকের বাইরে কিছু শুনে, ওগুলো তো অনেক বছর ধরে বন্ধ। তো ওই আইডিগুলা, ওই 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 আইডিগুলো বন্ধ করার জন্য হলেও আসলে আমার আহ, আইনি সহযোগিতা নিতে হবে। বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ, আমাদের একজন গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সরকার রয়েছেন। সো আমার মনে হয় আমি সব ধরনের সহযোগিতা পাবো, অ্যান্ড অ্যাজ এ উইমেন আমি এইসব সাইবার বুলিং এর বিরুদ্ধে একটা অ্যাটেম্প্ট নিতে চাই। বিকজ দিস ইজ হাই টাইম উই হ্যাভ টু টক এগেইনস্ট দিস কাইন্ড অফ সাইবার বুলিংস। অনেক হয়েছে, আর না। আমার মনে হয় মেয়েরা যদি এগিয়ে আসে এবং তাদের নিজেদের বিরুদ্ধে যেই মানে তাদের নিজেদের জীবনে তাদেরকে যারা হেয় প্রতিপন্ন করছে, বা যারাই আসলে তাদেরকে নিয়ে মিথ্যা গুজব ছড়ায় বা প্রোপাগ্যান্ডা ক্রিয়েট করছে, তাদেরকে সেগুলো অফ করার জন্য সব মেয়েদেরকে নিজের জায়গা থেকেই আসলে সামনে আসতে হবে। কেউ কাউকে হেল্প করে না, কেউ কাউকে সাহায্য করে না, নিজেকেই নিজের জন্য সাহায্য করতে হয়, নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়। দিস দ্য মেইন স্ট্র্যাটেজি অফ লাইফ। আসলে কেউ কারোর জন্য না, নিজেকেই নিজের জন্য সাহায্য করতে হয়, নিজেকেই নিজেকে সে হেল্প করতে হয়, নিজেকে আসলে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হয়। দ্যাটস ইট, নাথিং মাচ। তো আমি আবারও সবাইকে বলছি যে যারাই আমার ওই সমস্ত আহ, আগের ভিডিওগুলো ছড়াচ্ছেন বিভিন্ন আইডি থেকে, উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে ছড়াচ্ছেন এবং এই টাইপের উল্টা পাল্টা কাজ করছেন, তারা আসলে বন্ধ করেন এই ব্যাপারগুলো। দিস ইজ হাই টাইম উই হ্যাভ টু রেইজ আওয়ার ভয়েস এগেইনস্ট দিস কাইন্ড অফ সাইবার বুলিংস। এইগুলোকে কন্ট্রোল করতে হলে, এগুলোকে অফ করতে হলে আমাদেরকে নিজেকেই সামনে আগাতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আম, বাংলাদেশে সাইবার পুলিশ, সাইবার সিকিউরিটি টিম আছে এবং এটি ভীষণ অ্যাক্টিভ। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি অবশ্যই সহযোগিতা পাবো। অ্যান্ড আমার এগুলো বন্ধ করতে হলে আমাকে আইনি সহযোগিতা নিতেই হবে, কান্ট রেজিস্ট। তো এটাই বলার জন্য। আর দয়া করে রাবসান নুসা ইনস্টাগ্রাম আইডিটা কার? আচ্ছা, আমার ইনস্টাগ্রাম আইডিটা অনেক মাস আগেই হ্যাক হয়ে গেছে। এটার বিরুদ্ধেও জিডি করা আছে গুলশান থানায়। আমি আসলে জানি না ওটা কে হ্যাক করেছে, এবং কারা আসলে ওটা চালায় বা কি করে, আমি আসলে নিজেই জানি না। আমার জানারও কোনো সময় নাই, কারণ ব্যাপারটা হচ্ছে যে আহ, একটা মানুষ প্রতিদিন তো, আর আমি একটা করে নতুন আইডি বের হবে, আর একদিন একদিন করে আমি জিডি করতে যাবো, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোনো মানুষ প্রতিদিন থানায় জিডি করতে যাবে না। আচ্ছা, একজন লিখছে যে
বিশ্বাস না হলে তার ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল, আমার ইনস্টাগ্রামে কোনো ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল নেই। আমার একটা 1 মিলিয়নের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, ওটা হ্যাক হয়ে গেছে 3 মাস আগে। এবং গুলশান থানায় করা একটি জিডি করা আছে, আপনারা চাইলে ওখানে খবর নিতে পারেন। গুলশান থানায় একটা জিডি করা আছে। ওই আইডি থেকে শুরু করে আমার বিরুদ্ধে যতগুলো ফেক অ্যাকাউন্ট আছে সবগুলোর বিরুদ্ধে গুলশান থানায় আমি জিডি করেছি। তাও মেবি জুন মাসে হতে পারে, হ্যাঁ জুন মাসেই। সো আপনারা আসলে কিছু কিছু মানুষ, হ্যাঁ কিছু কিছু মানুষ যারা সবসময় খারাপ কথা বলবে, এটা তো শুধু আমাকে বলে না, এটা আসলে নবী রাসূলদের পর্যায়ে ষড়যন্ত্র করার জন্য অনেকেই ছিল। তো তারা তো নবী রাসূল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর আমি তো এরকম কিছুই না, আল্লাহ সাধারণ একজন বান্দে, একজন গোলাম। আমি এরকম কিছুই না, আমি খুব সাধারণ একজন মানুষ। সেগুলো হইতেই পারে, আমি এমন বড় কিছু না, আমি খুবই সাধারণ। সো এগুলো আসলে হইতেই পারে, এগুলো নিয়ে আমি মোটেও মাথা ঘামাচ্ছি না। জে আই খান, দে অল আর ন্যারো পিপল, সিএস ডেফিনেটলি। কিছু কিছু মানুষ সবসময় মানুষের খারাপ চাবে, কিছু কিছু মানুষ সবসময় মানুষের ভুল ধরবে, এটা তাদের স্বভাব। এটা নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না আমি, এটা তারা পাল্টাইলে পাল্টাবে, না পাল্টাইলে আসলে আমার কিছু করার নাই। আমি এগুলো নিয়ে একদমই চিন্তা করছি না, আমি ভীষণভাবে চিন্তিত আমার আম, আম, যারা আমাকে আদর করে, স্নেহ করে, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা। এবং যারাই আসলে উল্টাপাল্টা কথা বলছে তারা সবাইকে উল্টাপাল্টা কথা বলে, এটা তাদের নেচার, এগুলো নিয়ে আমি কিছু করতে পারবো না। সো আবারও আমি বলছি যে যারাই আসলে আমার আগের লাইভ ভিডিওগুলো, লাইভ স্ট্রিম মেকার নাকি সব দিয়ে চালায়, আল্লাহ জানুক, এগুলো বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে দেন। এগুলো বন্ধ না করলে দেখা যাবে যে এগুলো যদি আমি বন্ধ না করি দেখা যাবে এগুলো বাড়তেই থাকবে। সো এগুলো থেকে বের হওয়ার জন্য একটাই ভালো রাস্তা আছে, সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ভীষণ অ্যাক্টিভ একটা আইন। সাইবার অ্যাক্ট অ্যান্ড ডিজিটাল নিরাপত্তা আইন অনেক অ্যাক্টিভ একটা আইন, এবং আমি এই আইনটাকে ভীষণ সম্মান করি। অ্যান্ড দিস ইজ হাই টাইম আমার এই আইনটার সহযোগিতা নিতে হবে। আমি আশা করি আমি সবার সহযোগিতা পাবো যারা ইসলামের পথে আছেন। আল্লাহু আকবার। আচ্ছা কয়েকটা কমেন্ট দেখি। তাহলে আপনার আচ্ছা, আমি আমার ইনস্টাগ্রাম আইডি সম্পর্কে আগেও বলেছি, বারবার বলছি, বারবার বলছি, বারবার বলছি, আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল। আমি আসলে ওভাবে রিকভার করার কোনো ট্রাই করিনি, আমি জাস্ট একটা জিডি করে রেখেছি। এত আইডি বারবার হ্যাক হয়ে যাবে আর এটা রিকভার করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমাদের আরও অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এই প্রতিদিন একটা করে আইডি হ্যাক হবে আর এগুলো রিকভার করতে যাব, আমি দৌড়াবো, এটা কি কোনো জীবন নাকি? এটা কখনো কোনো মানুষের জীবন হতে পারে না, যা করার করুক, এত সময় নাই আসলে। এই জন্যই আসলে আমি বলে রাখলাম। না, আমার আমার একমাত্র এই ব্লু ভেরিফাইড পেজটা ছাড়া ফেসবুকে আর কোনো রকমের কোনো পেজ, কোনো অফিসিয়াল গ্রুপ কিছুই নেই। আমি আবারও বলছি, আজকে মেবি না, আজকে 2রা ডিসেম্বর 2021 সাল, অলমোস্ট আমরা 2022 সালের কাছাকাছি। তো আমি ডেটটা এই কারণে বললাম, না হলে এগুলো কাটছাট করা শুরু করবে। এটা 2রা ডিসেম্বর 2021 সাল, আমরা অলমোস্ট 2022 সালের কাছাকাছি। আমার এই ব্লু ভেরিফাইড ফেসবুক পেজটা ছাড়া আর কোনো পেজ নাই। দেখেন যেটাতে 7 লাখের মতো ফলোয়ার আছে, এটা আমার পেজ। এখন আমার কথা কেটে যদি অন্য কেউ অন্য কোনোখানে কিছু করে, এটার জন্য আমি অবশ্যই দায়ী থাকবো না, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। অ্যান্ড এগুলোর বিরুদ্ধে আমি আইনি সহযোগিতা চাচ্ছি আসলে সবার, কারণ আমাকে লিঙ্কগুলো প্রোভাইড করবেন কোন কোন গ্রুপ এবং কোন কোন আইডি থেকে আমার নামে উল্টা পাল্টা এইসব ক্যাপশন দিয়ে চালানো হচ্ছে, এটা আমার বের করা দরকার। এবং এজন্যই আমি আপনাদের হেল্প চেয়েছি যে আপনারা এই লিঙ্কগুলো আমাকে ইনবক্সে দিলে আমার জন্য একটু সহজ হবে রাস্তাটা। আচ্ছা, একজন বলছে যে বোরখা পরে খ্যাত, বোরখা পরে যদি খ্যাত লাগে তাহলে আসলে খ্যাত, আমি খ্যাত থাকতে চাই ভাই। আমি অনেক খ্যাত, আমি বোরখা পরেই সারা জীবন কাটাইতে চাই, আমি খ্যাত হয়েই সারা জীবন বাঁচতে চাই। আমার এত স্মার্ট হওয়ার দরকার নেই আসলে, আমি অনেক খ্যাত, আমি খ্যাতই থাকবো। তো এটাই হচ্ছে যে এখনো যারা ওসব
ফেক প্রোফাইল আইডি এবং আমার আগের ভিডিওগুলো চালাচ্ছেন তারা ওগুলো বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন। আর না হলে কিছু করার নাই, থানায় যাবেন, আমার কিছু করার নেই আসলে, কারণ দিস ইজ হাই টাইম। আমি অনেকবার নিষেধ করেছি, না শুনলে আমার কিছু করার নেই। দিস ইজ হাই টাইম টু টেক লিগাল অ্যাকশনস এগেনস্ট দোজ ডার্টি ম্যানেড পিপল। আচ্ছা, একজন বলছে যে আপনি নেকাব, আমি যদি নেকাব এভাবে ইউজ করতাম, ধরেন আমি কি কোথায় গেল ওড়নাটা, ধরেন আমি এভাবে একটা নেকাব ইউজ করলাম, হ্যাঁ আমি এভাবে একটা নেকাব ইউজ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক অসভ্য দুষ্ট চরিত্রের ছেলে মেয়ে আছে যারা মেয়েদেরকে এইভাবে এইভাবে যে কোনো একটা মেয়েকে, যে কোনো একটা আমার মতন একটু চোখ টো গলা বুড়ো আঁক করবে, করে একটা মেয়েকে এইভাবে লাইভে নিয়ে এসে বলবে যে হ্যালো আমি সানাই মাহবুব, বলে তারা লাইভে উল্টাপাল্টা কথা বলা শুরু করবে। হ্যাঁ, সো এই জন্য আমি মুখটা ঢাকাইনি। আমার মনে হয় আপনারা সবাই সুশিক্ষিত এবং শিক্ষিত, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ প্রোপাগ্যান্ডা ছড়ানো হয়। হ্যাঁ, এই জন্য আমি মুখটা ঢাকাতে পারিনি। আমি তো সবসময় মুখ ঢেকে বাইরে যাই, আমাকে কেউ চিনতে পারবে না। সো আমি এই জন্যই আসলে মুখটা ঢাকাতে পারিনি, কারণ প্রোপাগ্যান্ডা ছড়াবে। দেখা যাবে উটকা একটা মেয়েকে এনে এরকম করে হিজাব পরাই দিয়ে বলবে হ্যালো আমি সানাই মাহবুব, এভাবে বলা শুরু করবে। সো এভাবে আসলে মানুষকে এই সুযোগটা আমি দিতে পারবো না, মানুষকে এই সুযোগ দেওয়াটা ঠিক না। হ্যাঁ, এই জন্যই আসলে আমি নেকাবটা পড়তে পারিনি। কে জানি বললো একটা কমেন্ট, দেখি কি কমেন্ট করলো এটা, আসলে আমি কমেন্টটা পড়ার আগে চলে গেল। আচ্ছা, ঢেকে রাখলে অনেকে, হ্যাঁ অবশ্যই হিজাবের চেয়ে সুন্দর মেয়েদেরকে অন্য কোনো ড্রেসে কখনোই লাগতে পারে না, হিজাব বোরখা, কারণ মেয়েদেরকে এটার জন্যই বানানো হয়েছে। মেয়েদেরকে হিজাব বোরখায় সুন্দর লাগবে, স্বাভাবিক লাগবে, ভালো লাগবে, এই জন্যই এটাকে বানানো হয়েছে। এটা একটা আবরণ, এটা একটা আবরণ নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেদেরকে সুন্দর রাখার জন্য। কিন্তু আমি আমার সমস্ত লাইফে বলেছি যে আমি হাইলি লিবারাল মাইন্ডেড, সমস্ত ধর্মাবলম্বীর মানুষের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা সম্মান। আমি সব ধর্মকে সম্মান করি, কারণ ইসলামে হাইলি বলা হয়েছে যে কাউকে ঘৃণা করা যাবে না। ঘৃণা আমাদের ধর্মের অংশ নয়, এটা ভালোবাসা এবং ক্ষমা আমাদের ধর্মের মেইন। ভালোবাসা এবং ক্ষমা আমাদের ধর্মের একটা মেইন ইনফরমেশন, যেটা সবাই স্প্রেড আউট করেছে আমাদের নবী এবং রাসূলগণ। সো আমাদের ধর্মে ঘৃণা করতে নিষেধ করা হয়েছে। কাউকে ঘৃণা মনে মনে করা যাবে, কিন্তু সে কষ্ট পাবে এরকম কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, তো আমিও বলবো না, কখনোই বলবো না। আমি সব ধর্মের মানুষকেই সম্মান করি। আমি সম্মান করি না তাদেরকে যারা ধর্মের নামে প্রোপাগ্যান্ডা ছড়ায়, যারা ধর্মের নামে মানুষকে মারামারি করে, কাটাকাটি করে। আমি এদেরকে সমর্থন করতে পারি না, পারছি না। আই হোপ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। এবং যারাই, আমি আবারও বলছি, আমার আগের লাইভ ভিডিওগুলো লাইভ স্ট্রিম মেকারে চালাচ্ছেন বা ছবিগুলো উল্টা পাল্টা ক্যাপশনে ছড়াচ্ছেন, বি অ্যাওয়ার, বি অ্যাওয়ার। আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যাচ্ছি। আমি দেখবো আপনাদেরকে কে ওখান থেকে বাঁচে, আমার লাইভ স্ট্রিম মেকার দিয়ে লাইভ চালানো এবং ইউটিউবে উল্টা পাল্টা তথ্য ছড়ানোর জন্য আপনাদের কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন।